2026 সন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছে একটি স্বপ্ন পূরণের বছর। শুধুই জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, সুস্বাগতম। আপনারা জানেন যে আমার এই রাশিফল চন্দ্র কুণ্ডলীর উপরে আধারিত। আপনাদের মধ্যে যাদের চন্দ্র রাশি তুলা কিংবা যাদের লগ্ন তুলা, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিও ক্লিপ। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং তুলা রাশির যে চিহ্ন সেটি কিন্তু হচ্ছে, আপনারা সবাই জানেন যে দাঁড়িপাল্লা। তো তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু কিভাবে ব্যালেন্স করে চলতে হয় সেটা খুব ভালো জানেন, এবং যেহেতু শুক্র গ্রহটি তাদের অধিপতি গ্রহ, সেই ক্ষেত্রে তারা কিন্তু একটু শৌখিন প্রকৃতির হয়ে থাকে, স্পেশালি যাদের জন্ম ছকে বা জন্ম কুণ্ডলিতে শুক্র গ্রহের অবস্থান ভালো। তবে যদি শুক্র গ্রহের অবস্থান জন্ম কুণ্ডলিতে ভালো না থাকে তাহলে কিন্তু আবার বিপরীত রূপ ধারণ করে থাকে তাদের জীবনে। তো বন্ধুরা, এ বছর আপনাদের জীবনে চতুর্দিক দিয়ে কিন্তু নানা ধরনের ইতিবাচক সুযোগ আসতে থাকবে, যার দরুন পার্থিব সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। নতুন নতুন মানুষের সাথে চেনা পরিচয় হবে, নতুন নতুন মানুষের সাথে পার্টনারশিপ হবে, যার দরুন আপনারা কিন্তু উপকৃত হবেন। তবে এখানে কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নতুন মানুষের সাথে একদিকে যেমন পরিচয় হবে, নতুন মানুষদের সাথে যেমন সুসম্পর্ক হতে থাকবে, নতুন মানুষদের দ্বারা যেমন উপকৃত হতে থাকবেন, এই যোগ যেমন 2026-এ আছে, ঠিক তেমনি ভুল করেও যেন আবার পুরনো মানুষদেরকে আপনারা কাছ থেকে দূরে সরিয়ে না দেন বা তাদেরকে যেন বিতাড়িত না করেন, সেই দিকেও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন অনেকের ক্ষেত্রে এমন হয়, নতুন নতুন সঙ্গের মধ্যে পড়ে পুরনো সঙ্গ বা পুরনো ভালো ভালো বন্ধু বা পুরনো ভালো সম্পর্কগুলোকে কিন্তু তারা ইগনোর করতে থাকে। তো এই ধরনের ঘটনা যেন আপনাদের জীবনে না ঘটে, সেই দিকে খেয়াল রাখতে হবে। নতুন মানুষদের সাথে পরিচয়ের দ্বারা যেমন উপকৃত হবেন, ঠিক তেমনি পুরনো যারা রয়েছেন তাদেরকেও কিন্তু দূরে সরিয়ে দেয়া যাবে না। তারাও আপনার জীবনে কোনো না কোনো কাজে কিন্তু আসবে। কাজেই এক ধরনের ব্যালেন্স করে আপনাদেরকে চলতে হবে। এবং তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, আপনারা খুব ভালোই জানেন যে কিভাবে ব্যালেন্স করতে হয়, কিভাবে ব্যালেন্স করে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে হয়। এই বিষয়ে কিন্তু আপনারা যথেষ্ট পারদর্শী। অনেক দিনের লালিত স্বপ্ন, সেটা অর্থের কারণে হোক, সময় সুযোগের কারণে হোক, আপনারা বাস্তবায়ন করতে পারছিলেন না। সেই ধরনের অনেক পুরনো বা অনেক দিনের লালিত স্বপ্ন 2026-এ কিন্তু বাস্তবে রূপ নিতে যাচ্ছে, এবং এই ধরনের স্বপ্ন পূরণের দ্বারা আপনারা কিন্তু অধিক আনন্দিত হবেন, অধিক আনন্দের সাথে জীবন অতিবাহিত করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয়, সেই দিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। আনন্দ করা অবশ্যই ভালো, তবে সেটা যেন আবার বিপদের সম্মুখীন আপনাদেরকে করিয়ে না দেয়, সেই দিকে একটু সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। অন্যকে ইগনোর করে বা অন্যকে হেয় প্রতিপন্ন করে কোনো আনন্দ উপভোগ করা মোটেই উচিত হবে না। এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। শনি গ্রহ এবছর আপনাদেরকে এক ধরনের ডিসিপ্লিনের মধ্যে কিন্তু নিয়ে আসবে। আপনাদের মধ্যে যারা একটু ইনডিসিপ্লিন জীবনযাপন করেন, তারাও দেখবেন নিজের অজান্তে কিন্তু এক ধরনের ডিসিপ্লিনের মধ্যে চলে আসছেন, এবং এই ডিসিপ্লিনের দ্বারা কিন্তু আপনারা আর্থিকভাবে এবং যে কোনো প্রকার সম্পর্কের দিকে কিন্তু বেনিফিটেড হবেন। রাহু কেতু কিন্তু এ বছর আপনাদেরকে যথেষ্ট সুফল দিয়ে থাকবে। তবে রাহু কেতু জনিত কারণে আপনারা কিন্তু কুফরি বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারেন, সেই দিকে বিশেষ নজর দেওয়ার কিন্তু একটা প্রয়োজনীয়তা রয়েছে। কাজেই
তিন রাস্তা, চার রাস্তা, এই রাস্তাগুলো যখন আপনারা ক্রস করবেন বা ওই দিক দিয়ে যখন যাবেন, তখন একটু সচেতন থাকবেন। নারীরা স্পেশালি বা মেয়েরা সেই জায়গায় চুল ঢেকে কিন্তু আপনারা চলাফেরা করবেন, এবং রাস্তায় যদি দেখেন কোনো ফল, তাবিজ এই ধরনের কিছু পড়ে আছে বা খাবার পড়ে আছে, সেগুলোকে স্পর্শ না করাই আপনাদের জন্য উত্তম হবে। কারণ এই ধরনের জিনিস দ্বারাও কিন্তু অনেক সময় টুকটাক ব্ল্যাক ম্যাজিক বা ট্যারো কার্ড যারা রিড করেন তারাও অনেক কারণ করে থাকে ইত্যাদি জিনিস দিয়ে। তো সেই দ্রব্য বা জিনিসগুলো যদি আপনারা স্পর্শ করেন, তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি আপনার ভিতরে প্রবেশ করে যেতে পারে। আপনার অরামণ্ডলের যদি শক্তি কম থাকে বা আপনি যদি খুব একটা স্পিরিচুয়াল ব্যক্তিত্ব না হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলাই কিন্তু আপনাদের জন্য উত্তম হবে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একটু স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে নিজেদেরকে রাখতে পছন্দ করেন। তাদের সেই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উন্নতি আরো দ্রুত গতিতে সাধিত হতে থাকবে। 2026-এর প্রথমার্ধে আপনারা যারা কেরিয়ার নিয়ে চিন্তিত, তাদের ততটা চিন্তার কারণ নাই, যদিও আপনার মনে এক ধরনের দোদুল্যমনা ভাব কিন্তু থাকবেন, কি করবেন তো কি করবেন না, কোন ধরনের সিদ্ধান্ত আপনার জন্য ভালো হবে বা কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করলে আপনাদের জন্য ভালো হবে, এই ধরনের একটা দোদুল্যমনা থাকলেও বছরের প্রথমার্ধে, বছরের দ্বিতীয়ার্ধ থেকে আবার এই দোদুল্যমনা মনোভাব থেকে কিন্তু আপনারা নিজের অজান্তেই মুক্তি পাবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন। আপনার মন বুদ্ধি কিন্তু সঠিক রাস্তায় আপনাকে ধাবিত করবে, আপনাকে নিয়ে যাবে, যার দরুন সঠিক সিদ্ধান্তের দ্বারা সঠিক সময়ে সঠিক কাজ করতে সক্ষম হবেন এবং সেই কাজের দ্বারা কিন্তু আপনি বেনিফিটেড হবেন। কেরিয়ারে বা প্রফেশনাল লাইফে কিন্তু উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে, তবে আপনাদেরকে একটু স্থির হয়ে কাজ করতে হবে, একটু ব্যালেন্স করে কাজ করতে হবে। যদিও আপনারা ব্যালেন্স করতে খুব পারদর্শী, তথাপি কথাটা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ অনেকের জন্মকুণ্ডলিতে হয়তো শুক্র গ্রহ বা শনি রাহুর অবস্থান ততটা ভালো নয়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কিছুটা ইমব্যালেন্স হয়ে যেতে পারেন। তো ইমব্যালেন্স হয়ে গেলে নিয়মিত মেডিটেশন করবেন, মনকে স্থির রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি কিন্তু নিজের কেরিয়ারে আপনিও উন্নতি করতে সক্ষম হবেন বা কেরিয়ারে আপনি কিন্তু সফলতা পেতে সক্ষম হবেন। আপনাদের মধ্যে যারা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের কিন্তু প্রমোশন, ইনক্রিমেন্টের যোগ রয়েছে এবং একই সাথে অফিসিয়াল কোনো কাজে বা অফিসিয়াল কোনো বিষয়ে কিন্তু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। একাধিকবার বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। আপনাদের মধ্যে যারা তীর্থযাত্রা করতে আগ্রহী বা যারা হজ পিলগ্রিমেজ করতে আগ্রহী, তারা কিন্তু এই বছরটাকে অনায়াসেই বেছে নিতে পারেন এবং যে কোনো ধরনের বা যে কোনো ধর্মের মানুষের ক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য পিলগ্রিমেজের জন্য এই বছরটা অত্যন্ত শুভ ফলপ্রসূ। কর্মক্ষেত্রে অনেক বেশি স্টেবল সিদ্ধান্ত নিতে কিন্তু আপনারা সক্ষম হবেন। কখনো কখনো কোনো না কোনো কারণে হয়তো একটু বিচলিত হয়ে যেতে পারেন, সেটাকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রয়োজন নেই। একটু সময় নিয়ে একটু ধীরস্থিরভাবে চিন্তা করলেই সেই ধরনের নেগেটিভ সিচুয়েশন থেকে কিন্তু নিজেদেরকে পরিত্রাণ দিতে আপনারা সক্ষম হবেন। টাকা পয়সা যেমন আপনার ইনকাম হবে 2026-এ, একইভাবে কিন্তু খরচও বৃদ্ধি পাবে। আয়ের সাথে সাথে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে, তবে ব্যয়টাকে কিছুটা সংকুচিত যদি করতে পারেন, সেই দিকে আপনি কিছুটা লাভবান হবেন। কিছুটা সঞ্চয়ী মনোভাব রেখে যদি ব্যয় করেন, সেটা আপনাদের জন্য ভবিষ্যতে যেয়ে কিন্তু উপকার বয়ে আনবে। তবে যাদের জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহের অবস্থান ভালো নয়, তাদেরকে কিছুটা বিচক্ষণ হওয়ার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। এই কথাটা আমি বারংবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহের অবস্থান ভালো কি মন্দ,
সেটা যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে আপনি একজন জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন, কিংবা আপনার যদি সঠিক জন্ম সময়, জন্ম তারিখ ইত্যাদি স্মরণে না থাকে, সেই ক্ষেত্রে হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু আপনি আপনার গ্রহ সম্পর্কে অবগত হতে পারেন, এবং সেই বিষয়ে যদি আপনি প্রপার একটা গাইডলাইন নিতে পারেন একজন ভালো জ্যোতিষীর কাছ থেকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনকে আরো সুন্দর করে গড়ে তোলা কিন্তু সম্ভব। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন নতুন কাজ, প্রজেক্ট, অর্ডার এগুলো কিন্তু আসতে থাকবে, এবং ইত্যাদি নতুন নতুন কাজ বৃদ্ধির দ্বারা অধিক মুনাফা অর্জনে কিন্তু আপনারা সক্ষম হবেন। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্যও বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে অনৈতিকভাবে অর্থ ইনকামের ক্ষেত্রে আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। এই ধরনের কর্মক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তাদের মানহানিকর ঘটনা ঘটে যেতে পারে, আইনানুগ ঝামেলায়ও নিজেদেরকে জড়িয়ে ফেলতে পারেন। তবে ডিফেন্সে কর্মরত যারা রয়েছেন তাদেরকে দায়িত্ব পালনে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে, খুবই বিচক্ষণতার সাথে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু শেয়ার ব্যবসায় লাভবান হতে পারেন, সেই সাথে যে কোনো প্রকার লং টার্ম ইনভেস্টমেন্টে আপনারা কিন্তু অধিক মুনাফা অর্জনে সক্ষম হবেন। স্টেবিলিটি কিন্তু আপনাদের আরো বৃদ্ধি পেতে থাকবে বছরের যত সময় যেতে থাকবে। প্রথম মাস থেকে দ্বিতীয় মাসে একটু স্টেবল হবেন, দ্বিতীয় মাস থেকে তৃতীয় মাসে আরেকটু স্টেবল হবেন। এইভাবে কিন্তু গোটা বছরটাই আপনাদের স্টেবিলিটি বৃদ্ধিতে সাহায্য করবে। শরীর স্বাস্থ্যের প্রতি ততটা দুশ্চিন্তার প্রয়োজনীয়তা নেই। তবে যারা দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত রয়েছেন তাদেরকে কিন্তু নিয়মিত ঔষধ সেবন করতে হবে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে চলতে হবে। কোনো প্রকার গাফিলতি রোগ শোক সংক্রান্ত বিষয়ে বাঞ্ছনীয় হবে না। আপনাদের মধ্যে যারা অনেকদিন যাবৎ চেষ্টার পরেও অনাদায়ী পাওনাগুলো পাচ্ছিলেন না, সেই অনাদায়ী পাওনার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে এই 2026-এ। তবে অর্থনৈতিক দিক দিয়ে কারোর গ্যারান্টার হওয়া কিন্তু মোটেই আপনাদের জন্য উচিত হবে না। আপনাদের মধ্যে যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু সামাজিকভাবে মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। তবে একই সাথে আপনাদের কিন্তু শত্রুও বৃদ্ধি পাবে। তো শত্রু থেকেও নিজেদেরকে কিভাবে বাঁচিয়ে কাজ করতে হয় সেই দিকে কিছুটা ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অন্যের বিষয় নিয়ে, অন্যজন কি করলো, কোন বন্ধু কি করলো, কোন আত্মীয় স্বজন কি ক্রয় করলো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দিতে পারে। কাজেই অন্যের বিষয় নিয়ে আলোচনা না করে, অন্যের সাথে প্রতিযোগিতায় না মেতে নিজেদের বিষয় নিয়ে আলোচনা করুন। নিজের সংসারটাকে আরেকটু সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করুন। তাহলে দেখবেন দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালোভাবেই অতিবাহিত হবে 2026-এ। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অযথা আড্ডা বা অবহেলায় সময় নষ্ট করা মোটেই উচিত হবে না ছাত্রছাত্রীদের জন্য। নেগেটিভ এনার্জি থেকে বেঁচে চলতে হবে। কথাটা আবারও রিপিট করলাম, নেগেটিভ এনার্জি থেকে বেঁচে চলতে হবে। কোনো প্রকার কারণ বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারেন আপনারা। এই বিষয়গুলিতে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আরো যত্নশীল, শ্রদ্ধাশীল এবং সচেতন থাকতে হবে, নতুবা তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু প্রেমে ফাটল দেখা দিতে পারে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা কোন ধরনের রেমেডি নিলে বা কোন ধরনের উপায় করলে আপনাদের জন্য এই বছরটি ভালো যাবে সেই সম্পর্কে দু একটি বিষয় আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। ছোট ছোট কন্যা, যেমন 5-6 বছরের কন্যাদেরকে আপনারা যদি নিয়মিত মিষ্টি জাতীয় খাবার খাওয়ান,
লাল জামা বা সবুজ রঙের জামা গিফট করেন, এতে করেও কিন্তু আপনাদের অনেক নেগেটিভিটি কমে যাবে। আপনাদের মধ্যমা অঙ্গুলিতে পানি সাদা, জল রঙের যে সাদাটা হয়, সেই জল সাদা আকিক পাথর যদি ডান হাতের মধ্যমা আঙ্গুলিতে পরিধান করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা উপকৃত হবেন। নিয়মিত অসত্য গাছের গোড়ায় জল অর্পণের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। সেই সাথে নিয়মিত আপনারা যদি পশু পাখিদেরকে খাবার খাওয়ান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট উপকৃত হবেন। তো বন্ধুরা, একজন মানুষ হিসেবে আমি আশা করব এই বছরটি এবং সবসময় যেন আপনাদের জীবন ভালো কাটে, সেই প্রত্যাশা করব। তবে জ্যোতিষী হিসেবে গ্রহ নক্ষত্রের কারণে আপনাদের কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। তবে আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল অনেকটাই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে। তো নিজের সম্পর্কে যদি বিস্তারিত জানতে আগ্রহী হন এবং কোন ধরনের রেমেডি আপনার জীবনে বাধাগুলিকে কমিয়ে আপনার জীবনকে আরো সফল করে দিতে পারে ইত্যাদি বিষয়ে জানতে আগ্রহী হলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন। আপনারা ইচ্ছা করলে চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন কিংবা অনলাইনেও সাক্ষাৎ পরামর্শ নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সকলের সুস্থ, সুন্দর, সুখী, সমৃদ্ধশালী ও নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।